আল্লাহ, তুমি কত নিয়ামত দেয় আমরা ভরপুর করে রাখছো। তোমার নিয়ামত আমরা শুকরিয়া আদায় হইয়া শেষ করতে পারতাম না। ভাই, একটা কথা না বললেই নয়, আমি আরো একবার দুই একটা মেবি ভিডিও বানাইছি, মানে সায় দেয় না রে ভাই। আপনাদের কি কথাগুলা মানে শুনাইতে আমার ভাল লাগে। যেমন ধরে নেন, এই যে আমরা ফজরের নামাজ পড়ি, মাঝে মধ্যে যে বা যারা ফজরের নামাজ পড়ি অথবা রেগুলারলি যারা যারা পড়েন, মানে তারা একটা ফিল নিতে পারে যে ফজরের পরের যে একটা বাতাস, একদম মন মাতানো বাতাস, শরীরে একদম মানে কি বলতাম, কলজা ইসা লাগে। বাতাসের ফিল এত মনোমুগ্ধকর। আরো একটা শুক্রিয়া আদায় যদি করি আল্লাহ, আল্লাহ হাজার হাজার মানুষ কিন্তু ফজরের সময় ঘুমিয়ে থাকে। মসজিদে কিন্তু ফজরের সময় আইলে বোঝা যায় 1 থেকে 2 জন 3 জন ইমাম সাহেব লইয়া, মানে এর উপরে এই মুসল্লি হয় না। তো এই দিক থেকে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে কেমনি শেষ করবো যে উনার হাজার হাজার লাখ লাখ বান্দার থাইকা মাঝে মধ্যে আমরা রে ফজরের নামাজ পড়ার মতন তৌফিক দেন। গুম নামক মৃত্যু থাইকা দাইকা উনার কুদরতি পায়ে সেজদা দেওয়ার মতন মানে তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শেষ করার মতো না। তো এইটাই বুঝাইতে চাইছিলাম যে আমরা যাই করি, মানে যত দূরে আগাই, চাইলে কিন্তু আমরা এই সময়টা একটু কাজে লাগাইতে পারি। ফজরের নামাজটা পড়ে আমরা ঘুমাই যেতে পারি, অথবা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পাঠ করে একটু হাঁটাহাঁটি করেই আমরা ঘুমাইতে পারি। আর এই যে বর্তমানে নেচারের পরিবেশ, এটা কিন্তু একদম মন মাতানো। তো যাই হোক, আমি দোয়া করি আপনাদের জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন। মুসলমান বান্দা, আল্লাহ যেন আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে শরীক হওয়ার মতন তৌফিক দেন। আর তারই সাথে সাথে আমি এই জন্য জীবনের যেই অবস্থাতে থাকি 5 ওয়াক্ত নামাজ যেন আমার জামাতের সাথে পড়তে পারি, সেই আশা এবং প্রত্যাশা আপনাদের কাছে রাখতে চাই। আর শেষ বেলা আপনাদের কাছে দোয়া চাই।